বলেছিলাম যে আমি প্রতি মাসে প্রথমে ১৬০০ টাকা সেভিংস এর জন্য সরিয়ে রাখি, কিন্তু বাকি ৬,৪০০ টাকা দিয়ে আমার পুরো মাসটা চালাবো কিভাবে? অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই মাসের শেষে তো হাত খরচে কিছুই থাকে না, মাস শেষে কি না খেয়ে থাকবো? আজ বলবো সেই তৃতীয় ফর্মুলাটা, যেটা দিয়ে আমি আমার প্রতিটি টাকাকে নিয়ন্ত্রণ করি। আমরা জানি আমরা কত টাকা ইনকাম করি, বাট আমরা এটা জানি না যে আমাদের মাসের শেষে কত টাকা খরচ হয়ে যায়। তার কোনো হিসাবই আমাদের কাছে থাকে না। আমি একটা ছোট ডায়েরি মেনটেন করি, যেটা দিয়ে আমি প্রতিদিনের খরচ তাতে লিখে রাখি। মাস শেষে সেই হিসাব মিলিয়ে দেখবেন যে অনেক জায়গায় টাকা এমনভাবে খরচা হয়ে গিয়েছে যেগুলো খরচা হওয়ার কোনো মানে হয় না। বাজেটকে সহজ করার জন্য আমি একটি আন্তর্জাতিক ফর্মুলা ব্যবহার করি, যেটা আমার মাসিক ৮,০০০ টাকার বেতনকে ৩ ভাগে ভাগ করে নিই। সেই রুলটির নাম হলো 20-50-30 রুল। 20% অর্থাৎ তোমার ইনকামের 20% যেটা তোমার সেভিংস এবং ইনভেস্টিং এর জন্য বরাদ্দ। এই ১৬০০ টাকা হলো আমার ফিউচার সেলফের জন্য, যেটা আমি মাসের বেতন পাওয়ার সাথে সাথে সরিয়ে রাখি। নেক্সট হলো 50%। তোমার ইনকামের 50% শুধুমাত্র তোমার ফ্যামিলি, পরিবারের যাতায়াত, থাকা, ইলেকট্রিক বিল, এই সমস্ত খরচের জন্য। আমার ৮,০০০-এর 50% হয় ৪,০০০ টাকা। এটি আমার অতি প্রয়োজনীয় খরচ, যেমন যাতায়াত, খাবার, এইসবের পিছনে খরচ হয়। এবং লাস্ট 30% রুল, এটা তোমার ইনকামের সেই 30% যেটা তুমি তোমার শখ এবং নিজের জরুরি কাজের জন্য ব্যবহার করবে। আমার ৮,০০০-এর 30% হয় ২৪০০ টাকা। এটা আমার দরকারি, যেমন আমার রাউটার রিচার্জ, আমার কোনো শখের জিনিস কেনা মাসের শেষে, এইগুলো ক্ষেত্রে আমি ব্যবহার করি। এই হিসাবটা যদি আপনি একবার ধরে নিতে পারেন, তবেই আপনি টাকার মালিক হতে পারবেন, টাকা আপনার মালিক নয়। তবে একটা জিনিস, অনেকে ভাবেন বাজেটিং করা মানে কৃপণতা। এটা কোনো কিপটেমি না। বাজেটিং মানে নিজেকে কষ্ট দেওয়া নয়, বরং নিজের টাকাকে হুকুম দেওয়া যে সে কোথায় খরচা হবে। আমি কোনো রিচ ফ্যামিলির ছেলে না, সুতরাং প্রতিটি টাকার হিসাব আমাকে রাখতে হয়। যদি আপনি আজ ছোট টাকার হিসাব রাখতে পারেন, তবে ভবিষ্যতে বড় টাকার হিসাব রাখতে পারবেন। আগামী ভিডিওতে আমি বলবো যে আমি আমার এই 20% অর্থাৎ ১৬০০ টাকা কোথায় ইনভেস্ট করি বা জমিয়ে রাখি, অর্থাৎ মানি ওয়ার্কিং ফর মি। আপনি কি জানতে চান যে আমি কোথায় টাকাটা ইনভেস্ট করি? তাহলে কমেন্টে ইয়েস লিখুন এবং আমার সাথে থাকুন।